गौसे जमान सैयद मोहम्मद तैयब शाह रहमतुल्लाह अलैह, शाहनशाही श्रीकोट हजरत सैयद अहमद शाह श्रीकोटी रहमतुल्लाह अलैह, इमाम शेरे बांगला रहमतुल्लाह अलैह, এইভাবে যাদের খেদমতের ফল আমরা এখনো ভোগ করে যাচ্ছি, আমি সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ পাক ওই সমস্ত মহান দ্বীনের খেদমতগারদের উসিলায়, দ্বীনের সাহায্যকারীদের উসিলায় আমাদের সব মরহুম মরহুমা মা বাবা আত্মীয় স্বজনকে আল্লাহ পাক জান্নাত নসিব করুন। এমনিতে এটা ঈদে মিলাদুন নবী মাহফিল, একই সাথে আউলিয়া ইকরামের স্মরণ। এখানে ওলামা ইকরাম মওজুদ আছেন। নবীগণের যেখানে আলোচনা হয় সেটা আমাদের জন্য ইবাদতের জায়গা। সুতরাং আমরা একটা ইবাদতের জায়গায়, ইবাদতের প্যান্ডেলে আমরা বসে আছি। আর যেখানে আউলিয়া ইকরামের আলোচনা হয় সেটাকে গুনার কাফারা বলা হয়। ইতিপূর্বে আমরা গুনাহ যে করেছি যেগুলো, সেগুলোর কাফারা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। একদিকে ইবাদত হচ্ছে, অপরদিকে গুনার কাফারা হয়ে যাচ্ছে। সুতরাং দোকানে বসার চেয়ে এখানে বসা অনেক উত্তম। মা বোনদের জন্য যদি সেপারেট ব্যবস্থা থাকতো তারা ওখানে বসতেন, না থাকলে ওনারা ঘর থেকে যদি মনোযোগ রাখেন মাহফিলের দিকে, এই ফায়দা থেকে তারাও বঞ্চিত হবেন না ইনশাআল্লাহ। এমনিতেই যেখানে ওলামা ইকরামের, আমিও ওলামা ইকরামের দলের মধ্যে নাই, আমাকে আপনারা আলোচক দিয়েছেন হিসেবে আমি আলোচনা করতেছি। আমাদের ওলামা ইকরাম এখানে আছেন, আমার আগে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। যারা কোরআন সুন্নাহর আলোকে কথা বলেন, তাদের আলোচনাগুলো ইবাদতের মধ্যে এমন ইবাদত, এই মুহূর্তে কেউ কোরআন শরীফ পড়তেছে, এই মুহূর্তে কেউ নফল নামাজ পড়তেছে, ফরজ বাদ দিয়ে নফল যে কোনো ইবাদত হতে পারে। কেউ রাতের গভীরে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়তেছে, নফলের মধ্যে এর চেয়ে উত্তম আর নাই এমন ইবাদত। কিন্তু এগুলো চেয়ে উত্তম হচ্ছে যেখানে কিছু শিখবার ব্যবস্থা আছে। আমার নবী বলেন, একদিন আমি মসজিদে নববীতে ঢুকে দেখলাম দুইটা দল আমার উম্মতের ইবাদতের মধ্যে লিপ্ত আছে। এক দলের চেয়ে আরেক দলের মর্যাদা বেশি, ফজিলত বেশি, উত্তম কাজ করতেছে। এক দল ওই যে জিকির আজকার করতেছে, নামাজ পড়তেছে, কোরআন পড়তেছে, এরাও ইবাদতের মধ্যে আছে। আরেক দলকে দেখলাম তারা কোরআন সুন্নাহর আলোচনা করতেছে, শিক্ষা দীক্ষার কাজ করতেছে, কেউ বলছে কেউ শুনছে। ওই যারা অপরাপর ইবাদত করতেছেন, আমার নবী বলেন তাদের চেয়ে এরা উত্তম। কারা? যারা ওয়াজ মাহফিলে বসেছে, যারা দাওয়াতের মাহফিলে বসেছে। আমার নবী বলেন আমি দুই দলের মধ্যে উত্তম যেই দল, যেখানে তালিম চলতেছে আমি ওখানে গিয়ে বসে গেলাম। সুতরাং এই মুহূর্তে কেউ ফরজ নামাজ ছাড়া যে ইবাদতই করুক, আমি মনে করি এলাকার জন্য এই মুহূর্তে ইবাদতের সর্বোচ্চ জায়গা হচ্ছে এটা, যেখানে একই সাথে ইবাদতও চলবে, গুনার মাগফিরাতও চলতেছে। আর আস্থার উপর নির্ভর, আল্লাহ যদি চান এরকম একটা মাহফিলের উসিলায় আমাদের যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিতে পারেন। আবার মাঝখানে আমাদের শবে বরাতে গেছে কয়েকদিন আগে, আবার শবে বরাতে না যাওয়ার জন্য মাওলানা সাহেব একটা উঠে বক্তব্য রেখেছে। আপনারা শুনেছেন কত বড় মারাত্মক বক্তব্য রেখেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় মামলা হয়ে গেছে তার বিরুদ্ধে। উনি এটার আরেকটা বক্তব্য দিতে গিয়ে আরো কিছু সাফাই গিয়ে ফেলেছেন। শবে বরাতের উসিলায় অনেক বান্দা জীবনভর গুনাহ করেছে, তার অন্তরে যদি এই কথা জাগ্রত হয় যে আজকের রাতে আমি যদি তওবা করি আল্লাহ পাক আমাকে মাফ করে দেবেন,
এই চিন্তা ভাবনা থেকে যে বান্দা বয়স যতই হোক, তার বয়স্ক হোক, মৃত্যুর দুয়ারে আসুক, যে কোনো অবস্থায় তওবা কবুল হবে। তিনি যদি শবে বরাতে মসজিদে ঢুকে আল্লাহর দরবার, আল্লাহ গুনাহ করেছি, স্বীকার করতেছি, সেই গুনাহটা আমি আর করব না, এ কথা বলে ওই বান্দা যদি আল্লাহর দরবারে ক্ষমা চায়, আল্লাহ পাক তার সব গুনাহ মাফ করে দিবেন। কিন্তু আল্লাহর বান্দারা যেন মসজিদে আসতে না পারে, ইবলিস শয়তানের প্রতিনিধি হয়ে কিছু আলেম এমন কথা বলছে যে পতিতালয়ে যাওয়া শবে বরাতের দিন রাত্রে মসজিদে যাওয়ার চেয়ে উত্তম হবে। নাউজুবিল্লাহ। তো এতদিন যে পতিতালয়ে ছিল, সে নিয়ত করছিল যে তওবা করে আজকে মসজিদে আসবো, আর যাবো না। এখন মাওলানা সাহেব ফতোয়া দিলেন যে মসজিদে না এসে তুমি পতিতালয়ে ভালো আছো। এই সমস্ত মৌলবী যারা আজকে আমাদেরকে, যাদের প্ররোচনায় পড়ে আমাদের সন্তানরা বাবার মতো নামাজ না পড়ে মার মতো বুকে হাত দিয়ে নামাজ পড়তেছে, এ এলাকায় আছে কিনা জানি না, না থাকলে আলহামদুলিল্লাহ। মসজিদের ইমাম সাহেবকে আমাদের এলাকায়, আমি যেখানে থাকি মমিনবাগ এলাকায়, ফজরের নামাজের পর দল বেঁধে আসছে এক দল, পরিকল্পিতভাবে। নামাজ পড়ার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে একটা গোলমাল লাগানো। একদম সকালে সকালে সেই ইমাম সাহেবের কে ঘেরাও করার মতো এখানে এসে ইমাম সাহেব যখন ওলা দলিন বললেন, তারা ইমাম সাহেবের আওয়াজের চেয়ে আরো বড় করে একসাথে এমন ভাবে আমিন বলছে যে মুসল্লিরা পর্যন্ত থতমতে খেয়ে গেছে। নামাজ শেষে ইমাম সাহেব তাদেরকে কিছু বললেন যে আপনারা যদি এইভাবে মসজিদে করেন, এগুলো করার জন্য মসজিদ আরো আছে, থাকতে পারে, বা আপনারা নিজেদের মসজিদ বানাই নেন। এই মসজিদে এর আওয়াজ নাই, আপনারা শুধুমাত্র ফাসাদ করবার জন্য আসছেন, আপনারা এই মসজিদে আসবেন না। এখন লাগছে ইমাম সাহেবের বিরুদ্ধে, এটা আমার এলাকার মসজিদ। এমনকি এদের পক্ষ নিয়েছে মসজিদের সেক্রেটারি, তিনিও সেই দলের। ভাগ্য ভালো যে এরা আমাকে সভাপতি হইতে বলছিল মসজিদের। আমি বললাম আমাকে না দিয়ে, আমি বেশি ব্যস্ত, আমার ছোট ভাই মৌলানা জালালকে দাও, যেহেতু মৌলানা সাহেব। আমি হিসাব করে বলছি যাতে ইমাম নিয়োগ থেকে শুরু করে সবকিছুতে। এখন শেষ পর্যন্ত এটা নিয়ে বড় সালিশ বিচার হলো। সেই সালিশ বিচারে যেহেতু সভাপতি আলেম, সভাপতি প্রমাণ করলেন যে ইমাম সাহেবের কোনো দোষ নাই, কারণ সেক্রেটারি শপথ করছে যে হয় ইমাম থাকবে, না হয় আমি থাকবো। অর্থাৎ উনি মনে করছে সেক্রেটারি মানে বড় প্রভাবশালী, ইমাম মানে তার চাকর। কিন্তু যেহেতু মসজিদ পরিচালনা কমিটিতে সেরকম যোগ্য আলেম ছিলেন, উনি কোরআন হাদিস দিয়ে প্রমাণ করলেন যে ইমাম সাহেব ভুলও করে নাই, উনি কারো চাকরও না, বরং যদি চলে যেতে হয় আপনাকে চলে যেতে হবে। ওনাকে চলে যেতে হয়েছে। এখন নতুন সেক্রেটারি আছে, কোনো প্রকারে যা হোক। আসলে আমাদের সমাজের বড় ধরনের অবক্ষয় একদিকে না, ওই যে একটু আগে বললেন মৌলানা আহমদুল্লাহ ফুরকান সাহেব, মসজিদে হট্টগোল, কিয়ামতের কতগুলো আলামতের মধ্যে, আযাব আসবার মধ্যে এটা একটা। হয়তো বলবেন তো মক্কা শরীফে, মদিনা শরীফে ওনারা তো বড় করে আমিন বলতেছে, ওনারা সবাই বলতেছেন। মক্কা শরীফ, মদিনা শরীফে 4 মাযহাবের মানুষ আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। যেই মাযহাবে আমিন বড় করে বলার আওয়াজ আছে, তারা কিন্তু এদের মতো কান ফাটাইয়ে বলে না। এদের উদ্দেশ্য হচ্ছে দুষ্টমি করা। তারা তাদের মাযহাব মতো চলবে, সেটা হতে পারে। কোনো না কোনো মাযহাব মানতে হবে। যে কোনো মাযহাব মানে না, এদের উদ্দেশ্য হচ্ছে সমাজে বিশৃঙ্খলা করা। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে এই বিশৃঙ্খলাকারী নতুন নব্য তরুণ, যারা মা বাবার চেয়ে বেশি বুঝে, দাদার চেয়ে বেশি বুঝে, ও একটু আগে বলছে না, মনে রাখছেন কিনা, 15টা বলছে যে 15টার মধ্যে আরো একটা আছে, সেটা হচ্ছে কি
বর্তমানের গুলো আগের গুলোকে গালি দিবে। আগের গুলো বুঝানে আমরা বেশি বুঝতেছি। এরা হচ্ছে এই তথাকথিত নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, কোনো আহলে হাদিস না। হাদিস শরীফ সামনে এনে দিলে দেখে দেখে পড়তেও পারবে না, কিন্তু তারা বলতেছে আহলে হাদিস। যিনি মুহাদ্দিস উনি আহলে হাদিস দাবি করতেছে না। যিনি হাদিস পড়ান শেখুল হাদিস উনি বলতেছেন আহলে হাদিস, যে হাদিস শরীফ কোন দিকে খুলবে সেটা জানে না, সে দাবি করতেছে আহলে হাদিস। এগুলো সব কিয়ামতের বড় আলামত। আমি আস্তে আস্তে যেদূর শুনলাম, আমাদের বিয়ে শাদী এটা আমাদের সমাজটাকে একদম কলুষিত করে দিয়েছে। যখন গ্রামে বাড়িঘরে বিয়ে শাদী হতো তখন এগুলো প্রশ্রয় পেত না এক সময়, কারণ তখন এক সময় সমাজ ব্যবস্থাটা ছিল, পাড়ায় পাড়ায় সমাজ থাকলেও সমাজের সর্দারের কথায় সবাই মেনে নিত, সর্দারও ওরকম হতো। শরীয়তের লঙ্ঘন কোনো কাজ হয়ে গেলে, সামাজিক অপরাধ হয়ে গেলে সমাজের মানুষ মিলে তাকে হয় শাস্তি দিত, তওবা পড়াতো, নাহলে আলাদা করে দিত। আমার তো মনে হচ্ছে মুসলমানদেরকে, মুসলিম সমাজকে ধরে রাখার জন্য আবার আমাদের সেই সমাজ ব্যবস্থা ফিরে আসা দরকার। ধরাধরি যেটা ছিল এখন নাই। এখন আমরা বিয়ে শাদী যখন ক্লাবে নিয়ে গেছি, জায়গা কমে গেছে অজুহাতে। আসলে জায়গা কমার চেয়েও আমাদের মনের জায়গাটাই কমে গেছে। আমাদের মা বোনরা বলবে যে এখানে করিও না, কারণ নাইরি আসলে 2-4 দিন থাকবে। এই 2-4 দিন নাইরি থাকা, এটার মধ্যে যে আন্তরিকতা ছিল, এখন তো আত্মীয়জন একজনকে একজন চিনেও না। আমি আমার সব আত্মীয়কে চিনি না। ক্লাবে দেখা হয়েছে কিছুক্ষণ জন্য, আমি ব্যস্ত লোক, আমার কাজে আমি আছি। যদি আমার বাড়িতে এসে 2 দিন থাকতো, তার সাথে আমার না চিনার কোনো উপায় থাকতো না। মায়া মহব্বত যেগুলো, ওগুলো আস্তে আস্তে আল্লাহ দিলে সব বিদায় হয়ে যাচ্ছে। এখন আপনি যদি আপনার ছেলের বিয়েতে বলেন মেয়ে আলাদা থাকবে, পুরুষ আলাদা থাকবে, মেয়ে পুরুষ আলাদা আগেও ছিল, ইদানিং তো মেয়ে পুরুষ আলাদা করতেছে না। জামাই আর বউকে একই স্টেজে বসাইয়া যেন প্রদর্শনী হচ্ছে, সবাই আমরা সামনে নিয়ে বসে আছি। আমাদের ঘরে আমরা চেষ্টা করছি, 100% বাস্তবায়ন করতে পারছি এটা বলতে পারতেছি না, কারণ সমাজের মধ্যে আমি আর জালাল ছাড়াও আমাদের ঘরে আরো অনেক ভাইয়েরা আছে, ভাইয়ের বউরা আছে। আমাদের 2টা ভাতিজি বিয়ের সময়, 2টা না 3টাতে, অর্থাৎ পরপর যে 3টা হয়েছে, আমরা দেখলাম যে ও পাসপোর্ট অফিসের সামনে ওখানে ব্যবস্থা নাই পর্দার। আমরা নিজেরাই পর্দা এনে পর্দার ব্যবস্থা করে দিয়েছি। মেয়েরা এদিক দিয়ে ঢুকবা, পুরুষরা এখানে, আর মেয়েদের এখানে কোনো পুরুষ যেতে পারবে না, পুরুষদের এখানে কোনো মেয়ে আসতে পারবে না। কিশোরী ক্লাবে আমরা দোতলায় করে দিলাম মেয়েদের। এখন খালতো বা মামতো ভাই আমার ভাতিজির, এরা ঢুকবার জন্য চেষ্টা করতেছে। আমরা এমন ব্যক্তিকে দাঁড় করাই দিয়েছি, খালতো ভাই মামতো ভাই কোনো পরিচয়ে কেউ যেন ঢুকতে না পারে। আমরাও ঢুকবো না, আমরাও ঢুকবো না। শেষ পর্যন্ত মামাতো ভাই খালতো ভাই কি গোসা করে বিয়ে থেকে চলে গেছে, যে আজ পর্যন্ত আমাদের বিয়েটা আসে না। তো না আসলেও আমাদের বিয়েগুলো এইভাবেই আমরা চালাচ্ছি। আজকে কয়েক মাস আগে আরেকটা বিয়ে হয়েছে, সবকিছু রেডি একসাথে করার জন্য। সকালবেলা অর্ডিন্যান্স জারি করছি, প্রয়োজনে আমি যাব না। শেষ পর্যন্ত আমার ঘরের লোকজন গিয়ে মেয়েদেরকে উপরে, পুরুষদেরকে নিচে নামাই দিয়েছে। আমি মনে করি বর্তমান সমাজে না পারার মতো কিছু নাই। কষ্ট হবে, যে একটু কষ্ট হবে, না পারার মতো কিছু। আগে মেয়েরা এক জায়গায় বসতো, পুরুষরা এক জায়গায় বসতো, এটা বেশি দিন হয় নাই ক্লাবের মধ্যে। এখন এটাও একত্র করে দিয়ে ফেলছে। আল্লাহ পাক সামাজিক এই অবক্ষয় থেকে আমাদেরকে রক্ষা করুন। কারণ এই অবক্ষয়গুলো একটার পর একটা, যে 15টা বলা হয়েছে, এগুলোর কারণে যে সমস্ত শাস্তির কথা বলা হয়েছে, প্রায় শাস্তি আমরা এখন দেখতেছি। বাকি আছে খালি চেহারা বিকৃত হওয়া। এটা আরো আগে হয়ে যেত। এটা আমার নবী রহমতুল্লাহ আলামিনের উসিলাই আগের নবীদের সময়ে গুনাহ করার সাথে সাথে চেহারা বিকৃত হয়ে যেত। এখানে ওলামায়ে কেরাম আছেন। আমি আলেম না হলেও তো আমার বয়সটা আলেমদের সাথে গেছে। আমার কোনো আমল নাই, এলম নাই, কিন্তু একটা কথা বলতে পারবো, আমার জীবনটা আলেমের সাথে গেছে।
সুতরাং কিছু কথা আমরা নিজেরা কনফিডেন্স দেখে বলতে পারি, সেটাই বলতেছি। যা হোক, আল্লাহ পাক আমাদেরকে এই সামাজিক অসামঞ্জস্যতা যেগুলো আমাদেরকে বিপদ ডেকে আনবে, আরো বড় বড় বিপদ, এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। আসলে তো ওই যে আল্লামা ইকবালের একটা কথা আছে, যেটা সারমর্ম হচ্ছে ইসলাম আছে কিতাবে, ইসলাম কিতাবে আছে যে, আর মুসলমান কোথায় আছে? কবরে। যেগুলো সত্যিকারের মুসলমান ওরা কবরে চলে গেছে, আল্লামা ফরদাবাদী বা এইরকম যারা, এরা কবরে চলে গেছে। আমরা যারা কবরের উপর ঘুরতেছি, সব ঠিক আছে, দাঁড়িয়ে টুপি ঠিক আছে, আমিও কিন্তু মেয়ের সাথে দাঁড়াই হয়তো ছবি তুলতেছি, যদি আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমার ভিতরে আমাদের সাথে জেহাদ চলে, আমাদের সংগঠনের লোকের সাথে জেহাদ চলে। আসেন ওষুধ দেখে আপনাদের বাতি দিক একটু দাঁড়ায় বিদায় করে দেখেন, আপনি যান, আমি পারবো না। আপনার বাতি দিকে আমি চিনতেছি, দেখতেছি, কিন্তু আমি ওখানে গিয়ে ছবি তুলতে পারবো না, কারণ আমি ছবি তোলা এটা আরেকজনের জন্য উদাহরণ হয়ে যাবে। তো বক্তের ভাই তুলতে পারলে আমি পারবো না কেন? এই কারণে আমার সাথে অনেকে রাগও করছে। আমি আমার নিজের বাতিজিদের সাথে ছবি তুলি নাই, আরেকজনের বাতিজির আরেকজনের মেয়ের সাথে ছবি তুলবো করতে গেলে। আমাদের ঘরের বিয়েতে অনেক চেষ্টা করা হয়েছে আমাকে একটু মেয়েদের সাথে লাইন ধরাতে, সব ঘরের লোক। আমি বললাম আমি ওখানেও ছবি এই কারণে তুলবো না, এদের সাথে আমার সম্পর্ক যত ক্লোজ হোক, ছবি এটা একদিন না একদিন হয়তো বাইরের মানুষের কাছে যেতে পারে, তাদের কাছে যেন ওইটা উদাহরণ না হয়। এই কারণে আমি নিজেকে সতর্ক রেখে ওই ফটো সেশন আমি নিজে অংশগ্রহণ করি না। যা হোক, সমাজে সবাই খুশি হয় এমন কথাগুলো বলা, এটা মৌলানা সাহেবের কাজ না। মৌলানা সাহেবদের কাজ হচ্ছে সমাজ খুশি হোক না হোক। রুগীকে ইনজেকশন দিলে সব রুগীকে আর এটা পছন্দ করবে না। বাচ্চা যদি ছোট হয়, সে তো ডাক্তার কাছে জীবনে যাবে না, কিন্তু তাকে ইনজেকশন দিয়ে ভালো করতে হবে। তো কষ্ট হলেও আমাদের ওলামায়ে কেরাম যেসব কথা বলতেছে, এগুলোকে সম্মান করা, এটাও ইমানদারের লক্ষণ। একই সাথে বলবো, ওলামায়ে কেরামের মধ্যে আবার মতবিরোধ আছে, কিন্তু সেটাকেও সম্মান করবেন, কারণ ইসলাম সম্মান করতেছে। আমি আর আপনি কে? একতালাফুল উলামাউ রহমাতুন। আলেমে যদি একতালাফ হয়, সেটা রহমত। এখন দুই আলেমের মধ্যে দুই রকমের বক্তব্য আসছে। দুইজন যদি আল্লাহর ওয়াস্তে গবেষণা করে কথা বলে, যার গবেষণা সঠিক হয় নাই তিনিও সওয়াব পাবেন, আর যার গবেষণা সঠিক হয়েছে তিনি পাবেন ডবল। তাহলে আল্লাহর ওয়াস্তে কথা বলার কারণে আলেমরা আল্লাহর ওয়াস্তে কোরআন সুন্নাহ গবেষণা করে কেউ যদি কারো কাজকে না যাইজও বলে ফেলে, গবেষণার হয়তো মুস্তাহিদের সেই মকাম তাদের নাই, কিন্তু আমাদের আমলি যে সমস্ত ইখতিলাফ আছে, এই সমস্ত বিষয়ে যে আলেমরা আল্লাহর ওয়াস্তে বলতেছে, প্রতিহিংসা পরায়ণ হয়ে না, শত্রুতার জন্য না, তারা যেটা কোরআন হাদিসে পাইছে সেটা যদি বলে, তারা হক আদায় করেছে। তার বলাটা যদি ভুল হয়, তার জন্য সওয়াব পাবে। এবং তারা যদি দেখে না বলে বসে থাকে, হকটা না বলে, তো কোরআন হাদিস তাদেরকে আবার বোবা শয়তান ফতোয়া দিয়েছে। সত্যটা না বলা কি যেন সমাজ আমার বিরুদ্ধে চলে যাবে। আল্লাহ পাক আমাদেরকে আলেমদেরকে সম্মান করার, ইমাম সাহেবদেরকে, আমরা ইমাম সাহেবকে হাদিয়ে দিচ্ছি বলে উনি আমাদের চাকর হয়ে গেছেন, উনি চাকরিজীবী না। ইমামও মনে করা উচিত আমি চাকরিজীবী না, আমি ইমাম। কারণ সব ইমামও আবার ইমাম না, কিছু ইমামের নিয়ত হলে চাকরি। আমি মৌলানা মান্নান সাহেব হুজুরের কাছে শুনছিলাম, আমাদের মৌলানা মান্নান সাহেব, ওই মৌলানা আমিনুল্লাহ চন্দনাইশের ওদিকে যে হযরত আমিনুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বড় কামেল ওলি ছিলেন,
ওনার দরবারে গেছেন কে কে, তো একজন গেছেন মসজিদের ইমাম, যে আমি অমুক মসজিদে ইমামতি করি। তো হুজুর জবাব দিচ্ছেন যে আপনি অমুক মসজিদে চাকরি করেন, অর্থাৎ আপনি ইমামতি করেন না, উনি কামেল ওলি। তো পরে দেখা গেছে আসলে উনি চাকরি করেন। আর যারা চাকরি করে সভাপতি সেক্রেটারি এরা এদের বস, এদিক ওদিক হলে চাকরি চলে যাবে। ওই খেয়ালে তারা যদি হক কথা বলতে না পারে, বুঝতে হবে এরা ইমাম না, এরা চাকরিজীবী। আমি যদি ভুল বলি আল্লাহর দরবার আমি পানা চাই, আপনাদের কাছেও মাপ চাই। কারণ ইমাম খতিবের এতটুকু স্বাধীনতা যদি কোনো মসজিদে না থাকে, ইমাম যদি মনে করে যে আমি হক কথা বলতে পারবো না, আল্লাহ আলেমদের রিজিকের মধ্যে এমনি বরকত দিছে। একজন আলেম কোনো চাকরি বাকরি না করেও উপোস থাকতে হয় না, না দুনিয়াতে তাদের অসুবিধা না আখিরাতে তাদের অসুবিধা। সুতরাং ইমামদেরকেও একটু ইমামতের জিম্মাদারি পালন করা উচিত। যা হোক, আমাদের এনামুল হক সিদ্দিকী আমাকে বিষয়ের উপর বলতে বলেছেন, ইসলাম প্রচার প্রসার সংরক্ষণ, ইসলামকে মজবুত করা, এগুলোর জন্য আমাদের যে সমস্ত আউলিয়া ইকরাম, যেমন গৌসুল আজম দস্তগীর, গরিব নওয়াজ, গৌসে মাইজ ভান্ডারী, ওনাদের যে অবদান আছে সেই বিষয়টা তুলে ধরবার জন্য, যেটা আজকের মাহফিলের পরিষদের সাথে এবং শিরোনামের সাথে সম্পর্কযুক্ত একটি বিষয়। আল্লাহ পাক ওলিয়া আল্লাহদের জীবনকে স্মরণ করা আমাদের জন্য যেন এই কারণে হয়, এই স্মরণটা ওনাদেরকে অনুসরণের ক্ষেত্রে আমরা যদি ন্যূনতম 1000 ভাগের 1 ভাগও যদি আমরা অনুসরণ করতে পারি, আল্লাহ পাক নিশ্চয় আমাদেরকে কামিয়াব মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, ওনার কথা বললে এক কথায় ওনাকে বলা হয় মহিউদ্দিন। মহিউদ্দিন মানে যিনি দিনকে জিন্দা করেছেন। আমাদের মধ্যে এত বেশি তর্ক বেড়ে গেছে যে এখন বলবে যে দিনকে কেন জিন্দা করলেন কেন, তাহলে দিন মরা ছিল নাকি? দিন কি আগে মরে গেছিল? না, দিন মরে নাই, দিন কখনো মরবে না। দিন যখন দিনের অবস্থা যখন এরকম অবস্থা হবে, তখন ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তৈরি হয়ে যাবেন। সূর্য আর পূর্ব দিকে উঠবে না, কোন দিকে উঠবে? পশ্চিম দিকে উঠবে। সিংগাই ফু দেওয়া হবে, পাহাড় তুলার মতো উঠবে, কিয়ামত হয়ে যাবে। যতদিন পর্যন্ত দিন টিকে থাকবে, সত্যিকারের আল্লাহওয়ালা মানুষ থাকবে, ততদিন পর্যন্ত এই পৃথিবী ধ্বংস হবে না। তো গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, যিনি দ্বীনের পুনর্জীবন দাতা, তিনি ইসলামকে জিন্দা করেছেন। তার মানে কি? ওনার সময়ে যেমন গুনিয়াতুত তালিবিনের বাংলা আমার কাছে আছে, এটা গৌসে পাকের লেখা। বড় দুর্ভাগ্য, 2-3 দিন আগে সর্বপ্রথম শুনলাম, আমাকে একজনে আমার একটা পোস্টের উপর কমেন্ট করলো, যেগুলো এখন শিয়া হয়ে গেছে। এই শিয়াদের কাজ কারবার হলো যে যেখানে যেখানে তাদের বিরুদ্ধে আছে ওগুলিকে অস্বীকার করা। এই কারণে এরা কোরআন শরীফকে অস্বীকার করতেছে। নাউজুবিল্লাহ। কোরআন শরীফ কয় পারা? বাচ্চারা বলো। হ্যাঁ, 30 পারা। এটা মুখস্থ থাকে যেন, কারণ এখন এমন কিছু মুসলমান আমাদের ধারে কাছে ঘুরে, সুযোগ পাইলে আমাদের পাশে স্টেজে বসে যায়, ছবি তুলে, এটা আবার ছেড়ে দেয়, তারপর বলবো যে আপনিও তো এদের সাথে বসছেন। এরকম মুসলমান আছে যারা এখন বলতেছে যে কোরআন শরীফ 10 পারা লুকাই ফেলছে, 40 পারা ছিল। নাউজুবিল্লাহ।
এদের পরিচয় হতে এরা শিয়া। কপালে কারো শিয়া লেখা নেই এদের। এদের কপালে শিয়া লেখা থাকলে চিনতে সুবিধা হতো। কপালে শিয়া লেখা নাই। এদেরকে আপনার জীবনভর সুন্নি হিসেবে চিনেছেন, মাজারওয়ালা হিসেবে চিনেছেন। এদের মধ্যে এই ধরনের মানুষ তৈরি হয়ে গেছে যে কোরআন শরীফ 30 পারা, এটা ঠিক না। বাপও বলে নাই, দাদাও বলে নাই, নিজে বেশি বুঝতেছে। এখন নাম বলবো না, ফরদাবাদের একজন লোকের কথা বলি, 2 জন লোকের কথা বলি। ফরদাবাদের 1 কিলোমিটারের ভিতরে সব। একজনের নাম বলে দিয়ে, আমার মনে বেঁচে আছেন উনি, আমার বাবার বন্ধু মাওলানা মাহবুবুল হক। ফরদাবাদী হুজুরের বাড়িতে বেঁচে আছেন নাকি? আচ্ছা, ফরদাবাদী হুজুর এখানে সবসময় থাকেন, আমার বাবার বন্ধু, বেঁচে আছেন, আল্লাহ হায়াত দারাজ করুক। উনি এক জায়গায় যেতেন আর কি, মসনবির আসরে। তো মসনবির আসরে যাও, এটা খারাপ নাকি? খারাপ না। মসনবী তো মাওলানা জালালউদ্দিন রুমির সামনে মসনবী, পিছনে আজগবি কাজ কারবার যদি চলে, কারো কাছে যদি ধরা পড়ে, সবার কাছে ধরা পড়ে না, কিছু মানুষের কাছে ধরা পড়ে। আল্লাহ যাদেরকে ধরবার তৌফিক দিয়েছেন তারা ধরতে পারে। আমি বেশ কয়েকবার যখন ওনার নাম দেখলাম, তো ওনাকে বললাম, চাচা আপনি তো এখানে যান, কি অবস্থা ওখানে? তো আমার তো মনে হচ্ছে এখানে শিয়াদের তৎপরতা আছে। উনি আমাকে কিছু বলেন না। একদিন আমাকে হাতে ধরে বলতেছে, বাজি তুই আর বহুত দিন হয়েছে খালি শিয়াল কথা হই গুতেইও, আজ ইয়ে কথা আই হাতে নাতে পায় একখান বিষয়। উনি ফরহাদাবাদের আরেক ব্যক্তির নাম বললেন, কোথায় উনি বসতেন, কি করতেন আমি আর বলবো না। উনি দুনিয়া থেকে বিদায়ও নিয়েছেন। সামনে আমাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, বাস এতটুকু, দূরের মানুষ না। ওই লোক এই মাওলানা মাহবুবুল আলম সাহেবকে, মাহবুল হক নাকি, মাহবুবুল হক সাহেবকে, ইসুর বাড়ি না, মাহবুবুল হক চৌধুরী, ওনাকে জিজ্ঞেস করতেছেন, মাওলানা সাহেব সূরা নাস, সূরা ফালাক ইনকে আল্লাহর কালাম না? নাউজুবিল্লাহ। অথচ ওনারা দাবি করে অনেক বড় সুফি। এরকম সুফি সম্বন্ধে আপনি এখন নাম নিলে আমাকে গালি দিবেন অনেকে। কবরে চলে গেছে, মাজার টাজার হয়েছে কিনা আমি জানি না। একজনের মাজারের ব্যাপার আমি জানি, যার সাথে আমার তর্ক হয়েছে, ওইটা আমি বহুবার বলেছি। নাম ধরি না এই কারণে, সমাজের মধ্যে এখনো চেষ্টা করি সবাইকে নিয়ে থাকবার জন্য, সেই জন্য নাম বলি না। কারণ ওনার সাথে তর্ক হওয়ার আমার কোনো কারণ নাই। ঘুরে ফিরে ওনারা সবাই আমরা আত্মীয় স্বজন। এমন একটা মজলিসে যেখানে আমার এক চাচাও ছিলেন, চাচার নামও আমি বলবো না, চাচাও আমার একদম নিকটে, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওই মজলিসে উনি ছিলেন। ওনাকে যখন আমি বললাম শিয়াদের প্রশ্নে, উনি আমাকে সাথে সাথে উত্তর দিলেন, আবু বকর, ওমর, ওসমান এরা সবাই মুনাফিক ছিল না। এখন গম্বুজওয়ালা মাজার, ওরা হয়তো আপনারা যাইতে পারেন, জানি না, কিন্তু আমি জানি যে আমার সাথে তর্কে উনি পড়ে গেছেন। আমাকে লোকজন টানাটানি করতেছে, আপনি ওনাকে কষ্ট দিচ্ছেন। আমি বললাম, আমি আপনাদের সাথে কথা বলতে আসি নাই, আমি ওনার সাথে কথা বলতে আসছি। সবাই আমার কাছ থেকে পালাইছিল, উনি কথা বলতে রাজি হয়েছে, ওনার কাছে আসছেন। রাত 12টার পর এরা সবাই ছাদ থেকে আমাকে ফেলে দিতে পারত। কেসিদে রোড একটা হোটেলের ছাদের উপর, হোটেলের নামও বলে দিচ্ছি, হোটেল টিউলিপ। সব ওনারা, পুরা ছাদ পুরা ওনারা, আমি একটা ব্যক্তি। যেহেতু আমাকে বাতিজা বলছে যে এরকম একজন আছে বুজুর্গর ওলাদ, যে কারণে উনি আমাকে নাতি ডাকছে। এখানে চিন্তা করছে তো এখানে শাশও আছে, নানা দাদাও আছে, এখন কিছু করতে পারতেছে না। কিন্তু এক পর্যায়ে উনি আমার কাছে বললেন, আপনি আরেকদিন আসেন, আমার আজকে একটু খারাপ লাগতেছে।
এই খারাপ লাগার মধ্যে আমিও নামছি, ওনাকে হাসপাতালে ভর্তি করাইছে, 1 দিন ছিলেন বা 2 দিন ছিলেন, মারা গেছে। এখন কুতুবুল ইরশাদ বড় মাজার আছে, আমি জানি না, আলেমরাই ভালো জানে, আলেমরাই ভালো জানে। ওনাকে যদি বুজুর্গরা শেষ মুহূর্তে যদি আবার ইমান ঠিক করে দেয়, কারণ নবীর সাহাবীদের মধ্যে প্রথম 3 জনকে যারা গালি দিয়েছে এগুলোকে আমরা মোমেন মনে করি না। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান জুন্নুরাইন। ওসমান জুন্নুরাইন মানে কি? 2 নূরের অধিকারী। কেন 2 নূর? রসুল পাকের 2টা নূর, 2টা কন্যা, 2টা মেয়ে বিয়ে দিয়েছেন কাকে? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে। আমার নবী বলেন, আমার যদি আরো কন্যা থাকতো আমি তাদেরকেও ওসমানের হাতে বিয়ে দিতাম। যাকে আমার নবী পছন্দ করেছেন। বর্তমান জামানার কিছু উম্মত এত বেশি সুফি হয়ে গেছে যে তারা ওনাকে ইহুদি পর্যন্ত বলতেছে, ইহুদি। আমার ইমাম আজম একদম উপযুক্ত শিক্ষা দিয়েছেন। ইমাম আজমের প্রতিবেশী শিয়া প্রতিদিন উসমান জুন্নুরাইনকে গালি দেয়। ইমাম আজম তো ইমাম আজম, প্রতিবেশী যে আকীদার হোক তাদের সাথে একটা প্রতিবেশীমূলক সম্পর্ক ছিল। আমার নবীকে কাফেররা যারা ঈমান আনে নাই তারাও কিন্তু আলামিন বলতো, ঠিক না? হিজরতের সময় আমার নবীর কাছেও সবার মালামাল, এগুলো দাদার কাছে পৌঁছানোর জন্য মওলা আলী সিদ্দিক, মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিম্মাদারি দিয়ে গিয়েছিলেন। ঠিক সেরকম ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক। তো এক শিয়াকে বলতেছে, আপনার মেয়ের জন্য আমি জামাই ঠিক করছি। খুশি হয়ে গেছে, কারণ আপনার মতো একজন মানুষ আমার মেয়ের জন্য জামাই ঠিক করছে, নিশ্চয়ই অনেক উত্তম। জামাইয়ের এই আছে ওই আছে, যা যা আছে সব বলছে। উনি যখন রেডি হয়ে যাচ্ছেন মেয়ে দেওয়ার জন্য, একটা বিষয় বাকি আছে, সেটা হলো মেয়েটা ইহুদি, জামাইটা কি? জামাই ইহুদি। উনি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনি আমার মেয়ের জন্য আপনি এত বড় একজন হয়ে আমার মেয়ের জন্য একজন ইহুদি জামাই ঠিক করলেন, আপনি এটা কিভাবে পারলেন? কেন? আমার নবী যদি, তোমরা যে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ইহুদি বলো, আমার নবী যদি 2টা মেয়ে দিতে পারে এবং বলেন যে তারপরে যদি আমার আরো মেয়ে থাকতো আমি উসমানের হাতে তুলে দিতাম, আমার নবী যদি আর তোমাদের বাসায় দিদি ইহুদি তাকে মেয়ে দিতে পারে, আমি একজন ইহুদি আনছি, মেয়ে দিতে পারবে না কেন? শেষ পর্যন্ত ওনার ভুল সংশোধন হয়ে গেল, তওবা করে সুন্নি মুসলমান হয়ে গিয়েছিল। কথা প্রসঙ্গে আসছে বলে আমি বলে ফেলেছি, আমার সাবজেক্টের বাইরেও নাই। কথাটা আসছে এই কারণে, গুনিয়াতুত তালিবিন, গুনিয়াতুত তালিবিন সম্পর্কে এই যাবত আর শুনি নাই। এই শিয়ারা বিভিন্ন সময় আমার সাথে দুষ্টামি করছে আমার পোস্টে। এখন গতকাল না পরশু একজন কমেন্ট দিল, বক্তের ভাই আপনি এটাও জানেন না গুনিয়াতুত তালিবিন যে গৌসে পাকের না? আমি চিন্তা করলাম, কিরে আমি কোনো ভুল করতেছি নাকি, আমার তো বয়স হয়েছে, কোনো ভুল করতেছি কিনা। পরে দেখলাম যে না, গুনিয়াতুত তালিবিনের কতগুলো পচ্ছদ আমার কাছে আমাদের নওশাদ নইমিও পাঠাই দিয়েছেন। অর্থাৎ যেই কিতাবে তাদের, যেমন আমার গৌসুল আজম দস্তগীর আব্দুল কাদের জিলানী, আমরা ওনাকে মানি কিনা? আমরা যদি ওনাকে মানি, এ কথাও মানতে হবে উনি বলতেন শিয়ারা জাহান্নামের কুকুর। এই কথাটা না মানার জন্য বলতেছে এখন এটা গৌসে পাকের কিতাব না। তো তোমরা যেখানে কোরআন শরীফও 40 পারা বলতে পারো, তো গুনিয়াতুত তালিবিন তো তোমাদের জন্য কিছুই না। ইমাম বুখারীকে গালি দেয়। আমি কলিকাতা একজনকে পাইছি সুন্নি হিসেবে আমার সাথে পরিচয় করাচ্ছে জামিয়ার মাঠে দাওয়াত দেওয়ার জন্য, আর উনি আমার সামনে বলতেছে বুখারী বড় ফিতনা তৈরি করছে। নাউজুবিল্লাহ, লাখ টাকা খরচ করে আপনারা বুখারী খতম পড়ান, আর এই মৌলবী আমাকে বলতেছে। তখন আমি তাকে ধরলাম যে আনছে, তুমি শিয়া সুন্নিও চিনো না, কি আলেম হইলা? বলতে আপনার সামনে যে কথাটা বলে ফেলছে তার
তুমি এতদিন তার সাথে সমাজ কেমনে করলা? আমি তো 1 মিনিটে চিনে ফেলছি সে শিয়া। কারণ বুখারী মুসলিম মানলে শিয়া হইতে পারে না। এই জন্য এদের সবক হলো যে কোরআন শরীফও মানিও না, বুখারী মুসলিমও মানিও না, যে কিতাবের মধ্যে তোমাদের বিরুদ্ধে আছে ওই কিতাবেই তোমরা অস্বীকার করবা। আমার কাছে লেখছে যে ফরহাদাবাদের আত্মীয়, আমি আমাদের এখানে কয়েকজনকে দেখাইছি, তার নানা বাড়ি এখানে, এই বাড়ি। আমার কাছে লেখছে যে আমি যখন গৌসে পাকে দিয়ে দিলাম, যে গৌসে পাক বড় কাফের ছিল, নাউজুবিল্লাহ। এখনো আমার ইয়ার ভিতরে ফেসবুকে খুঁজলে আমি পাবো। তার মানে তাদেরকে যারা সমর্থন করবে না এরা কেউ ইমানদারও না। গৌসে পাক তাদের মোকাবেলা করে দিনকে জিন্দা করেছে। এগুলো না বলে সবার সাথে ঠিক রাখা, সবার সাথে যারা ঠিক রাখে তারা দিনকে জিন্দা করতে পারে না। দিন তারাই জিন্দা করতে পারে যারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। যারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না তাদেরকে সারা পৃথিবীর মানুষ ভয় করে। যারা আল্লাহর আনুগত্য করে সমগ্র সৃষ্টি তাদের আনুগত্য করে। এই কারণে আমরা বলি হযরতে মুহসিন আউলিয়া ফাতরে করে আসছে। ফাতরে করে মানুষ কেমনে আসতে পারে? কারণ হযরত মুহসিন আউলিয়া আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন। যারা আত্মসমর্পণ করে তারাই মুসলমান। ইসলাম শব্দের অর্থ হইল যে এটা আত্মসমর্পণ করা, এটা ইসলামের মূল, এটা ইসলামের মূল। তো যারা সত্যিকার অর্থে আত্মসমর্পণ করেছে এরা শুধু মুসলমান না, এরা ইনসানে কামেল হয়ে গেছে। এই ইনসানে কামেলদেরকে আমরা ওলি আল্লাহ বলতেছি। এরা আল্লাহকে এমন ভাবে মেনেছে নিজের ইচ্ছা বলতে কিছু নেই। আপনারা গৌসুল আজম মাইজভান্ডারীর জীবনী পড়ছেন নিশ্চয়ই, ওনার বিভিন্ন কালামগুলো। এখানে আসিও না, এখানে হাওয়া দাফন করা হয়েছে। কথাটার অর্থ কি? হাওয়া দাফন মানে, হাওয়া এটা আরবি শব্দ। হাওয়া মানে কুপ্রবৃত্তি। যে কুপ্রবৃত্তি আমার নফসানিয়ত, যে নফসানিয়তের কারণে মানুষ পশু হতে পারে, যে নফসানিয়ত মানুষকে শয়তান বানাইতে পারে, একই নফসানিয়ত যারা কন্ট্রোল করতে পারে তাদেরকে আল্লাহ ফেরেশতাদের উপরে নিয়ে যেতে পারে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আর গৌসুল আজম মাইজভান্ডারী বলতেছে এখানে আসিও না, এখানে হাওয়া দাফন করা হয়েছে। ওলি আল্লাহরা, কবিরা অনেকে কথাকে ঘুরে ঘুরে বলে, ডাইরেক্ট বলে না। যাই বুঝা তাকে বুঝাই দিয়েছেন। আমার ছেলেরা 12 মাস রোজা রাখে, তার মানে কি? এটাও গৌসুল আজম মাইজভান্ডারীর কথা। এখন কেউ যদি বলে আমার গৌসে পাক বলছেন যে আমার ছেলেরা 12 মাস রোজা রাখে, আর রোজা রমজানের সময় রাখার দরকার নেই, উনি ভালো করে বুঝে ফেলছেন একদম হযরত কেবলার কথা। রোজা মানে এটাও হাওয়া দাফনের মতো। রোজা মানে প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করার নাম রোজা, কুপ্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করার নাম রোজা। অর্থাৎ আমার ছেলেরা 12 মাস রোজা রাখে মানে কি? এই সিলসিলায় ঢুকলে তার সমগ্র জীবন লড়াই করতে করতে যাবে। কার সাথে লড়াই করতেছে বাইরে মানুষ দেখতেছে না, সে জানে কার সাথে সে লড়াই করতেছে। সেটা হচ্ছে নিজের কুপ্রবৃত্তি। এটার বিরুদ্ধে যে লড়াই করে জিততে পারে তাকে আল্লাহ পাক ফেরেশতার উপরে সম্মান দেয়। এরাই হন ওলি। তাই ওলির জীবনী আলোচনা করলে কিন্তু আমরা যেগুলো পাই এগুলো পালন করতে আমাদের কষ্ট লাগবে। কিন্তু হ্যাঁ, মানুষকে যদি কামেলদের রাস্তা আসতে হয় তাকে কামেলের কাছে আসতে হবে। এই জন্য বলা হয় এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতরা সালে তাআত বেহরিয়া। 1000 বছরের ইবাদত, 100 বছরের ইবাদতের চেয়ে ওলি আল্লাহর দরজায় আসা, ওলি আল্লাহর সামনে আসা, ওলি আল্লাহর সোহবতে আসা উত্তম। কারণ কি? সোহবতে না, ভালো নিয়তে গেলে তো তার ভালো নিয়ত আছে। কখনো কখনো এমন ওলি আল্লাহ আছে যাদের দরবারে ভালো নিয়তে যায় নাই, কিন্তু ওলি আল্লাহ চিন্তা করতেছে আমার দরবারে তো আসছে, আমি তাকে পার করাই দিই। এটা ওলি আল্লাহর মাধ্যমে আল্লাহর মেহেরবানি।
ওই আমাদের কাজী মদিনা সাহেব একটা বই লেখছে না, রহমতে খুদা বা উসিলাই আউলিয়া, আল্লাহর রহমত ওলি আল্লাহর উসিলাই। যেমন গৌসুল আজম দস্তগীরের বাড়িতে চুরি করতে যাওয়া, এটা ছোটখাটো শোন না, এটা জঘন্য শোন না। তো তাকে তো গৌসে পাক আবদাল বানাই দিলেন। তার নিয়ত তো কখনো বেলায়েত পাওয়া ছিল না, তার নিয়ত ছিল যে চুরি করা। গৌসে পাককে ভালো ভালো পোশাক করতেন, গৌসে পাকের পোশাক আশাক ওই সিরামিরা ছিল না। গৌসে পাক বলেন এটাও আমি নিজের ইচ্ছা পড়ি না, আমার আল্লাহ বলছে পড়ো। কিছু অলি আল্লাহ আছে যে তারা ওই যে হাওয়া দাফন করে ফেলছে, এদের নিজের ইচ্ছা বলতে কিছু নাই, আল্লাহ যেরকম বলে সেরকম বলে। এই জন্য এদের সব কথাগুলো না বুঝে যারা ব্যাখ্যা করে, আমরা সবাই পণ্ডিত, এরা কিন্তু আমরা অনেক মানুষকে গোমরাহ করি। অনেক মানুষকে আমরা গোমরাহ করি। আমরা কখনো কখনো, আমি নিজে এক বৈঠকে ছিলাম, আমি বৈঠকে না ডাইরেক্ট অনুষ্ঠানে, আমি নাম ধরে বলতেছি না এই কারণে আমার মুরব্বীরা অনেকে আমার উপর নারাজ হয়ে যাবেন। কথাটা তো আপনি আমাদেরকে বলতে পারতেন, মাহফিলে বললেন কেন? কারণ আমি এরকম সেমিনার মধ্যে আমি অনেক কথা বলছি, ওনারা পরে আমার উপর নারাজ হয়েছেন। ভক্তের ভাইয়ের সাথে আমাদের এরকম সম্পর্ক, কথাগুলো তো আমাদেরকে বলতে পারতেন। এই জন্য বলতেছি না যে ওইরকম মাহফিলে আমি কি গৌসুল আজম দস্তগীরকে নবী বলতে পারবো? হযরত কাবলা গৌসুল আজম মাহমুদুল্লাহ মাইজভান্ডারীকে নবী বলতে পারবো? কখনো পারবো না। এক বক্তা বক্তব্য এমনও রাখছে যে আল্লাহ বলছেন প্রত্যেক জাতির জন্য তিনি নবী পাঠিয়েছেন, আমাদের নবী কই? অথচ ওনাকে জবাব দিয়েছেন কোন আলেম না, ওখানে একজন আলেম ইচ্ছা করে না শোনার ভান করে, উনি অন্য কাজে আছে, জবাব দেওয়া লাগবে। এই জন্য বড় দুর্ভাগা জাতি আমরা। কিন্তু একজন অ্যাডভোকেট, ওনার বাড়িও আমাদের এখানে, উনি বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে আল্লাহ পাক সমগ্র সৃষ্টি নবী বানিয়েছেন, বাঙালি বাদ যায় নেই সেখান থেকে। কি রকম ব্যাখ্যা দিচ্ছে! সুতরাং সময় বেশি খারাপ, ইমান যাইতে বেশি সময় লাগবে না। এই জন্য আমার নবী বলেছেন সকালে ইমানদার ঘর থেকে বের হয়েছে, রাত্রে ঘরে ঢুকছে, যে বেল ডুবতে ডুবতে ইমান হারা হয়ে ঢুকছে। এইরকম একটা কথা বিশ্বাস করলে মানুষের ইমান শেষ। গৌসুল আজম দস্তগীর, হযরত কাবলা আহমদুল্লাহ মাইজভান্ডারী, আল্লামা ফরহাদাবাদী, এরা সবাই নাইবে রাসূল। এদেরকে সম্মান করা মানে নবীকে সম্মান করা। কিন্তু নবী বলতে পারবো না আমি, বরং বড় বড় আলেমদের কাছে শুনেছি, তখন বয়স কম ছিল তো অনেক কিছু মুখস্থ হয়েছে। এখন একটা এই যে এখন মৌলানা ফোরকান সাহেব 15টা বলছে, আমাকে জিজ্ঞেস করে আমি 15টা বলতে পারবো না, কারণ এখন শুনছি যে বয়স 62 রানিং আছে। কিন্তু তখন নবী হাশেমি হুজুরদের ওয়াজ শুনতাম, মনে আছে আমার, বা খোদা দিওয়ানা বাশত বা মুহাম্মদ হুঁশিয়ার। নবীর ব্যাপারে কথা বলতে বড় সতর্ক থাকো। মনজুর হালাস আনাল হক বলছে যে কাফের হয় নাই হালতে, যদিও বা এটার জন্য শাস্তি পেতে হয়েছে। শাস্তি দিয়েছেন যারা, তারা মনজুর হালাস বানাইতে পারে যে ওরকম ব্যক্তিরা। এখানেও আমার সাথে হয়তো মতবিরোধ হবে অনেকে, কারণ কিছু গানের কলির মধ্যে হয়তো এমন কথা আছে, সেটা থাকতে পারে, এটা ওনার দৃষ্টিভঙ্গি। ওই আমি বললাম যে মতামতের পার্থক্য থাকতে পারে। গরিব নওয়াজের মতো ব্যক্তি বলতেছে আজকে গরিব নওয়াজের তৎপরা করতেছি আমরা, কাদিরের সৃষ্টি পরিষদ, গরিব নামাজ দিয়ে সৃষ্টি আরম্ভ হয় না, গরিব নামাজের আগেও সৃষ্টি ছিল। কিন্তু আমরা বিশ্ববাসী চিনি যে সৃষ্টিয়া তরিকা মানি গরিব নামাজ খাদা মহিউদ্দিন চিশতি, উনি নিজের সৃষ্টিয়া তরিকার ছিলেন। তারপরও উনি এমন একটা কাজ করেছেন এই উপমহাদেশে, ইসলামকে গেড়ে দিয়েছেন উনি। ইসলাম উনি আনেন নাই, আল্লাহ পাক ওনার কপালে রেখেছেন, ওনার হাতে ইসলামকে এখানে কামিয়াব করে দিয়েছেন।
ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে যে গরিব নামাজ ভারতে আসবার আরো 500-600 বছর আগে এখানে ইসলাম আসছে, আরো 500-600 বছর আগে। একদম এমনি শুধু ইতিহাস দিয়ে বললেও আমাদের যারা সাধারণ ছাত্র আর সে ছাত্র যারা ইতিহাস পড়ছে তারাও বলবে আরবদের সিন্ধু বিজয় ছিল 712 খ্রিস্টাব্দে। গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতির আগমন হয়েছে 1192 খ্রিস্টাব্দে। মাঝখানে প্রায় 500 বছরের ব্যবধান। এমনকি গরিব নওয়াজের 200 বছর আগে সুলতান মাহমুদ গজনবী 17 বার ভারত অভিযান করেছেন। উনি গরিব নওয়াজের 200 বছর আগে, গৌসে পাকেরও আগে। তো গরিব নওয়াজ প্রথম না। এমনকি আমাদের হুজুর কাবলাদের যিনি পূর্বপুরুষ সৈয়দ মোহাম্মদ গেসু দারাজ, কোন কোন ইতিহাস সাক্ষী দিচ্ছে যে উনি সুলতান মাহমুদ গজনবীর সাথে সৈন্য দলের মধ্যে ছিলেন। সুলতান মাহমুদ গজনবী ঘোড়ায় উঠবার আগে ওনাকে ঘোড়ায় তুলতেন, কারণ উনি আওলাদ রাসূল ছিলেন। উনি রসুল পাকের 12তম বংশধর। এই কারণে সুলতান মাহমুদ গজনবীর অন্তরে নবী প্রেম ছিল, আহলে বাইতের প্রতি ভালোবাসা ছিল। এই জন্য সৈয়দ মোহাম্মদ গেসু দারাজ, গেসু দারাজ মানে সুলম্বা, সুলম্বা মানুষ দারাজ, এগুলো সব গেসু দারাজ। দারাজ মানে কি? আমরা সবাই বলি হায়াত দারাজ করে দেন আল্লাহ, হায়াত দারাজ। চিরাঙের মানুষ তো প্রায় আরবি ফার্সি উর্দু সব ব্যবহার করতেছি, আমরা জানি না। যে আমি কোরআন শরীফে অনেক সময় পড়লে দেখেছি কি রে, এগুলো তো আমরা চিরাঙের মানুষ এমনি ব্যবহার করি। দারাজ মানে কি? লম্বা করে দাও, দীর্ঘায়ু। গেসু দারাজ চুল লম্বাওয়ালা, গেসু মানে চুল। উনি সুলতান মাহমুদ গজনবীর সাথে আসছেন, মুলতান পর্যন্ত ইসলাম পৌঁছিয়েছেন। এমনকি যার দরবারে গরিব নওয়াজ আসবার সময় চিল্লা করেছেন দাতা গঞ্জে বক্স লাহোরী রহমতুল্লাহ আলাইহ, যার কিতাবে এখনো বড় একটা জ্বলন্ত সাক্ষী। উনি 421 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার মানে আজ থেকে 1000 বছর আগে, গরিব নওয়াজের 200 বছর আগে ওনার দরবারে গরিব নওয়াজ চিল্লা করেছেন। এবং ওনাকে একজন কামেল ওলি, গরিব নওয়াজ ওনার দ্বারা উপকৃত হয়েছেন, তার স্বীকৃতি হিসেবে আমি নিজে চোখে দেখে আসছি সেটা। আলহামদুলিল্লাহ, লাহোরে দাতার দরবারে চিল্লা, গরিব নওয়াজের চিল্লা এখনো সংরক্ষিত আছে। সেটার উপর গরিব নওয়াজ যেটা লিখে দিয়ে আসছেন সেটা আছে এখনো। গঞ্জে বক্সে ফয়জা আলম মাজহারে নূরে খোদা নাকে সারা পীরে কামেল কামেলারা রাহনুমা। গরিব নওয়াজের মতো কামেলের জন্য তিনি রাহনুমা ছিলেন। রাহনুমা মানে যিনি পথ দেখায়, পথ প্রদর্শক, যাকে ওলি আল্লাহদের হাইকোর্ট। আমার হুজুর কাবলারা বলল যে এটা ওলি আল্লাহদের হাইকোর্ট। কোনটা? দাতাগঞ্জে বক্স রহমতুল্লাহ আলাইহ, লাহোরের মাজার শরীফ। তাহলে গরিব নওয়াজের আগে ইসলাম আসছে। তারপরও আমরা গরিব নওয়াজকে যতদূর জানি, মানি, সম্মান করি, এই উপমহাদেশের মানুষ তাদের আগের অনেকের নাম সহ জানি না। আমরা বাইজিদ বুস্তামির নাম শুনছি, ঠিক না? না শুনলেও উপায় নেই, কারণ বাইজিদ বুস্তামি একটা থানা আছে। বাইজিদ বুস্তামির এখানে আমাদের আসন আছে, আস্তানা আছে, সেখানে মানুষ জিয়ারতেও যায়। কারণ ওলি আল্লাহরা যেখানে কিছুক্ষণ সময়ের জন্য অবস্থান করেন সেখান থেকেও ফয়েজ পাওয়া যাবে। এটা তৈয়ব শাহ হুজুরকে জিজ্ঞেস করা হয়েছিল। তৈয়ব শাহ হুজুরকে আপনাকে জিজ্ঞেস করা হয়েছিল, লোকজন এখানে যায়, এখানে তো ওনার মাজার নাই, ওনার মাজার তো বোস্তামে, তো এখানে কেন মানুষ যায়? এটা তো ওনার চিল্লা শরীফ, আসন শরীফ। হুজুর কাবলা বলেছেন যেখানে ওলি আল্লাহরা এক মুহূর্ত ছিলেন সেখান থেকে কিয়ামত পর্যন্ত ফয়েজ জারি থাকবে। কিন্তু সেই বাইজিদ বুস্তামি 1200 বছর আগে, গরিব নওয়াজ হলেন যে 1192, মানে কয়শো বছর আগে? 850 বছর আগে। উনি 1200 বছর আগে। তাহলে গরিব নওয়াজ আসবার বহু আগে থেকে এখানে ইসলাম আমাদের চট্টগ্রাম পর্যন্ত চলে আসছে। 69 হিজরিতে বানানো হয়েছে এরকম মসজিদ পাওয়া গেছে উত্তরবঙ্গ, আমি অনেকবার বলেছি। সেটার দ্বারা বোঝা যায় 1300 1350 বছর আগে ইসলাম এখানে আসছে। কিন্তু গরিব নওয়াজকে আমরা সবাই স্মরণ করি, কারণ কি?
গরিব নওয়াজ ওই হাস্তি যার নসিবে হিন্দুস্তান বিজয় রেখেছেন, এবং উনি আসার কারণে এই যে আমরা ভারতে অনেক ইতিহাস কিন্তু রয়েছে যেগুলো মুসলমানরা হিন্দুরা সবাই গিয়ে দেখে আসতেছে, টাকা দিতে ভারত সরকার সেখান থেকে টাকা পাচ্ছে। কুতুব মিনার, যারা দিল্লি গেছেন কুতুব মিনার দেখছেন না? কুতুব মিনার এটা কি? খালি একটা মিনার দেখে আসছি আমরা হয়তো। এই মিনারের পিছনে যে আমাদের 700 বছর মুসলমানদের শাসনের ইতিহাস আছে। এই ইতিহাস শুরু করেছেন কুতুবউদ্দিন আইবেক। বিজয় গরিব নওয়াজের কারণে হয়েছে। গরিব নওয়াজ ফকিরি করেছেন, রাজত্ব করেন নাই। রাজত্ব দিয়েছেন কাকে? কুতুবউদ্দিন আইবেককে। ওনার পরবর্তী ছিলেন শামসুদ্দিন আলতামাশ। ফির চিনব পরে, মুরিদ চিনি আগে। বখতিয়ার কাকি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, উনি গরিব নওয়াজের প্রধান খলিফা। উনি ওসিয়ত করলেন, আমি মারা গেলে বড় ছেলেকে ডেকে ইন্তেকালের আগে বলে দিলেন, তুমি জানাজার মধ্যে ঘোষণা করবা আমার বাবা জানাজা কে পড়াবে সেটা আমার বাবা আমাকে বলে গিয়েছে। নাম বলেন নাই, কাজের কথা বলে গেছেন। আমার জানাজা পড়াবে ওই ব্যক্তি যে কখনো আসরের সুন্নতটাও বাদ দেয় নাই। আসরের সুন্নত না পড়লে গুনাহ আছে নাকি? এশারের সুন্নত পড়লাম যে গুনাহ আছে? না পড়লে গুনাহ আছে? এরকম গুনাহ নাই যে এমন ইবাদত যেগুলো তাহাজ্জুদ, আসরের সুন্নত, এশারের সুন্নত, এগুলোও যিনি বাদ রাখেন নাই এমন ব্যক্তি আমার বাবার ইমামতি করবেন। এখন যখন জানাজা এই কথা বললো কেউ আসে না। অথচ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি গরিব নওয়াজের মধ্যে ব্যবধান বেশি নাই। সেই সময় গরিব নওয়াজের হাতে 90 লক্ষ মুসলমান হয়েছে, হাজার হাজার ওলি আল্লাহ ওই জানাজার মধ্যে আছে। ওই জানাজায় হাজার হাজার ওলি আল্লাহ আছে, কিন্তু কেউ সাহস করতেছে না। ছেলে বারবার ডাকতেছে, বিরক্ত হয়ে যাচ্ছে। নিশ্চয়ই এই মজলিসে এই জানাজায় ওই ব্যক্তি আছে যে ইমামতি করবে। আমার বাবা যার কথা বলেছেন তিনি আছেন, না হলে আমার বাবা এই কথা বলতেন না। শেষ পর্যন্ত চোখ দিয়ে পানি পড়তেছে, মাথা নিচু করে করে ইমামের সামনে তিনি দাঁড়ালেন। সবাই তাজ্জব হয়ে গেলেন। উনি হচ্ছেন দিল্লির মসনদে মুসলমানদের তিনি দ্বিতীয় শাসক, কুতুবউদ্দিন আইবেকের পরে শামসুদ্দিন আলতামাশ। উনি আমাদের শাসক। উনি মুরিদ ছিলেন কার? বখতিয়ার কাকির। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মুরিদ ছিলেন। খলিফা ওমরের মতো শাসন করতেন, মানুষের বাড়ি বাড়ি গিয়ে দেখে আসতেন কোন বান্দা কি অবস্থায় আছে, তাদের সেবা করতেন। আবার ঘুরে টুরে এসে পীরের কদমে পড়ে থাকতেন, হুজুর হাসরের ময়দানে আমি আটকে যাব, আমার কোথাও না কোথাও ভুল হচ্ছে, সেই দিন আপনি আমাকে বাঁচাবেন কিনা বলেন। যিনি আসরের সুন্নত কথা করেন নাই, ইবাদতে কমতি নাই, শাসনের মধ্যে যার বিরুদ্ধে কোনো অপরাধের নজির নাই, তিনিও কিন্তু আল্লাহর ভয়ে কাঁদতেছেন। এরাই তো আল্লাহর ওলি। আমরা তো গর্ব করতেছি, অহংকার করতেছি, এটা তো শয়তানের খাসলত। আর কোনো অপরাধ না করে, গুনাহ না করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যিনি বলেছেন আমরা তো তার সন্তান, ইনি হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। সুতরাং ওলি আল্লাহদের জীবনে আমাদের যে শিক্ষাগুলো আছে এগুলো আগে বুঝতে হবে। তো গৌসুল আজম দস্তগীর ইসলামকে জিন্দা করেছেন, কারণ উনি আগে যেগুলো ইসলামের রোগ জীবাণু আছে এগুলো চিনাই দিয়েছেন। যে ডাক্তারের রোগ ধরতে পারবে না উনি সারাদিন চিকিৎসা করবেন, ওষুধও একটার জায়গায় 10টা দিবেন। এটা না হলে এটা লাগবে, এটা না হলে এটা লাগবে, কোনটা লাগে না কোনটা লাগে, তার মানে উনি রোগ বোঝেন নাই। আপনারা ডাক্তার নুরুল ইসলাম একটা কিংবদন্তি ডাক্তারের মতো বাংলাদেশে, যার গল্প মানুষ বলে সবসময়, হয়তো কোনো ওষুধে দেন নাই, এই জন্য রোগী বিশ্বাসও করে নাই। হয়তো একটা ওষুধ দিয়েছেন যেটার দাম 2 টাকা। আমি নিজে আমার মাকে দেখাইছি, যে ডাক্তার কম্পিউটারের সামনে বসে আছে, আমার সমগ্র রিপোর্ট প্রতিদিন দেখতেছে, রুগী ধরে রাখছে। শেষ পর্যন্ত ডাক্তার নুরুল ইসলামকে আনাই যখন দেখাইলাম,
ইউএসটিসি থেকে হাসপাতালে। উনি আমি বর্ণনা করলাম, বলেন আপনার মার কি সমস্যা? এই সমস্যা। আমার মাকে হাতটা তুলতে বললেন, দেখলেন ডাক্তারকে দেখাচ্ছেন, দেখো ওনার হাতের কি, ডানে কি, অর্থাৎ অর্ধেক উনি রোগ ধরে ফেলছেন। ছোট একটা যে কনফার্মেশনের জন্য আমারটা আমি বুঝে নিয়েছি, তা চেয়ার দেন। ওনার চেয়ার আমাদের বানাতে পারবে সপ্তাহে এখন বলি ওই সামান্য পরীক্ষাতে রোগ ধরে ফেলছে। তো সুতরাং আমার কথাকে আমি এখনো প্রাসঙ্গিক কথায় চলে গেছে আমি। যা হোক, হুজুর গৌসুল আজম দস্তগীর ইসলামের কি খেদমত করেছেন সেটা একের পর এক বলা দরকার হয় না। ওনার খেদমতের উপাধি উনি বহন করতেছেন। উনি নিজেও বলেন আনাল জিলি মহিউদ্দিন ইসমি, আমি মহিউদ্দিন, দ্বীনের পুনর্জীবন দাতা। আর মঈনুদ্দিন এটা কোনো নাম না, এটা উপাধি। গরিব নওয়াজের নামও হাসান, সৈয়দ মোহাম্মদ হাসান, ওনার বাবার নাম গিয়াসউদ্দিন হাসান। মঈনুদ্দিন মানে ইনি দ্বীনকে সাহায্যকারী। তো গৌসুল আজম মেজবান্ডারি কোত্থেকে পেলাম? এখন যদি বলি সদারা হিসেবে বলেন, তো সদারা হিসেবে দেখা যাবে যে উপর দিকে যেতে থাকেন, উপর দিকে গেলে দেখবেন হযরত কেবলা গৌসুল আজম মাহমুদুল্লাহ মেজবান্ডারি, ওনার পীর হযরত আবু সালেহ লাহুরি কাদেরী, ওনার পীর গিয়ে পাবেন যে শাহাবুদ্দিন ওমর সরওয়ার্দী, তারপরে হযরত গৌসুল আজম শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু। আমরা যারা শ্রীকুট দরবারের মুরিদ আছি, তৈয়ব শাহ হুজুরের মুরিদরা আছি, আমাদের সদরে কি পাবেন? তৈয়ব শাহ হুজুর শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি, খাজা চৌরবি, শাহ আব্দুল্লাহ ওলি, পীরে কাঙ্গাল, এইভাবে যেতে যেতে গিয়ে শাহ আব্দুর রাজ্জাক, আমরা সদরা শরীফে পরীক্ষা বলাই ও শাহ কে হযরত সৈয়দ আব্দুর রাজ্জাক, খাজা আবু সালেহ নজর গৌসুল ওয়ারা কে ওয়াস্তে। এই আব্দুর রাজ্জাক উনি হচ্ছেন গৌসে পাকের সাজ্জাদা নশীন শাহজাদা। গৌসে পাক থেকে ওনার সাজ্জাদা নশীন শাহজাদা শাহ আব্দুর রাজ্জাকের মাধ্যমে যেই তরিকা আসছে সেটা তৈয়ব শাহ হুজুর তাহের শাহ হুজুর পর্যন্ত আসছে, এটা কাদেরিয়া তরিকা। আবার গৌসে পাক থেকে খেলাফত প্রাপ্ত হয়েছেন ওই হাস্তি যাকে তার চাচা নজিবউদ্দিন সরওয়ার্দী নিয়ে গিয়ে কমপ্লেইন করেছিলেন। কার কাছে? গৌসে পাকের কাছে। শাহাবুদ্দিন ওমর সরওয়ার্দী তখন নওজোয়ান, ওনাকে গৌসে পাকের সামনে নিয়ে চাচা নজিবউদ্দিন সরওয়ার্দী বলতেছেন, আমার এই ভাতিজা গ্রিক দর্শনের বেশি অনুরাগী, পাশ্চাত্য দর্শন বেশি পড়ে, আপনি একটু মেহরবানি করেন, সে যেদিকে যাচ্ছে সে তো অন্য পথে চলে যাবে। তখন গৌসে পাক তাকে বললেন, এদিকে আসো, বলো তুমি কি কি পড়ছো। এটা বলেই গৌসে পাক তার সিনার উপর হাত দিলেন। কার কাছে? শাহাবুদ্দিন ওমর সরওয়ার্দী। হাত দেওয়ার সাথে সাথে শাহাবুদ্দিন ওমর সরওয়ার্দী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আশ্চর্য ব্যাপার, শেখ আব্দুল কাদের জিলানী যখন আমার সিনায় হাত রাখলেন, আমি যে একজন গ্রিক দর্শনের হাফেজ ছিলাম, আমি একটা শব্দ আর মনে রাখতে পারতেছি না, কিন্তু গৌসে পাকের সিনার বরকতে এলমে মারফতের সমস্ত জ্ঞান আমার ভিতরে এমন ভাবে পরিপূর্ণ হয়ে গেল, আমি নিজে আর বসে থাকতে পারি নাই। আমি এই ওলামায়ে কেরাম এবং আউলিয়ায়ে কেরামের মজলিসে দাঁড়াই বক্তৃতা দেওয়া আরম্ভ করলাম। সেই শাহাবুদ্দিন ওমর সরওয়ার্দী উনি একটা তরিকার ইমাম, যে চারটা প্রধান তরিকা বলা হয়, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, সরওয়ার্দিয়া। মুজাদ্দেদিয়া নয়, এটা আমরা ভুলে বলি। মুজাদ্দেদিয়া হচ্ছে নকশবন্দিয়া শাখা। তো মাইজবান্ডা দরবার শরীফের যে সজারা দেখা যায় সেটা বোঝা যাচ্ছে যে কাদেরিয়া, সরওয়ার্দিয়া দুইটা সিলসিলার ফয়েজ মাইজবান্ডার দরবার শরীফ হয়ে হযরত কাবলা পর্যন্ত শের বাংলা হুজুরেরও কথা আছে যে হযরতে শাহ আহমদুল্লাহ কাদেরী কুতুবুল আক্তাব বে বেলাদে মাসে ব্যাখ্যা যে যেভাবে দিক, কারো সমালোচনা করা প্রশ্ন নয়, এখানে যে যেভাবে বুঝবে। কিন্তু
সজারাই বলতেছে ওনারাও কাদেরিয়া তরিকা, আমরাও কাদেরিয়া তরিকা। কিন্তু আমি মাইজবান্ডার দরবার শরীফের কয়েকজন শাহজাদার সাথে কথা বলেছিলাম, কারণ ইতিপূর্বে একটা বিশাল সেমিনার হয়েছিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। সেখানে আমি যখন মাইজবান্ডারি তরিকা উল্লেখ করলাম, কয়েকজন যোগ্য আলেম এই প্রশ্নটা তুলেছে, এটা তো কাদিয়া তরিকার শাখা, যেভাবে মোজাদ্দেদিয়া তরিকার নকশবন্দিয়ার শাখা। তো মাইজবান্ডার দরবার শরীফে যারা আছেন তাদের মধ্যেও ওনারা কেউ এটাকে কাদেরিয়া মাইজবান্ডারিয়া বলেন, কেউ মাইজবান্ডারি তরিকা বলেন। আমাদের এটা নিয়ে কোনো বিরোধ করার প্রয়োজন নাই। যারা এটাকে পূর্ণাঙ্গ একটা মাইজবান্ডারিয়া তরিকা বলেন ওনাদেরও বক্তব্য আছে। যেমন আমি গৌসিয়া হক মঞ্জিলের যিনি বর্তমান সাজ্জাদ আছেন ওনার সাথে আমি টেলিফোনে কথা বলেছিলাম, সেটা আমি লিখেছিলাম ওই বইয়ে। এরপরেও আরো কিছু বাকি ছিল, আমি ওনার কাছ থেকে লিখিত নিয়েছি। সেই লেখাগুলো আমি ফটো এবং ইয়াসহ ছাপিয়ে দিয়েছি। সেই গৌসুল আজম মাইজবান্ডারির এই একজন আমাদের খুব সামনে, যিনি হযরতে বাহরুল উলুম মুফতি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, ওনারা হয়তো এখানে কলমার দাওয়াত দেওয়া লাগে নাই, যেহেতু কলমার দাওয়াত আগে হয়ে গেছে। ওই যে একটা কথা আছে না, স্বাধীনতা লাভ করা চেয়ে রক্ষা করা কঠিন। ওনারা যে কাজটা করেছেন সেটা হচ্ছে মুসলমানের মুসলমানিত্ব রক্ষা করার জন্য যে সংস্কার করা দরকার, ওলি আল্লাহরা মূলত পরবর্তী ওলি আল্লাহরা সেই কাজগুলি করেছেন। তো এই সবুজের কথা কাম করো, দিনকে বাঁচাও। তার মানে কি, দিন বাঁচানোর মিশন এটা ইমামে হোসাইন শুরু করেছেন কারবালাতে। গৌসে পাক মহিউদ্দিন মানে দিন বাঁচানোর কাজ করেছেন। তো এই সবুজেরও বলতেছেন দিনকে বাঁচাও। তাহলে কিয়ামত পর্যন্ত দিন বাঁচানোর মহড়া চলতে থাকবে, এবং সর্বশেষ যিনি দিনকে বাঁচিয়ে শুধু বাঁচাবেন না, দিনকে শক্তিশালী করে মুসলমানদের নেতৃত্ব সারা পৃথিবীতে কায়েম করবেন তিনি ইমাম মাহদী আলাইহিস সালাম। আল্লাহ পাক আমাদেরকে অথবা আমাদের জেনারেশন যারা আসবে তারা যেন ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হতে পারে, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আমি ভাইদেরকে অনুরোধ করব, আমাদের সমাজের মধ্যে এখন আমরা না ইত্তেফাকি বেড়ে গেছে। ছোট ছোট ছেলে হয়তো কোনো কোনো মাসলা নিয়ে বিরোধ আছে, এমন এমন শব্দ ব্যবহার করতেছে যেগুলো আমাদেরও আঘাত লাগে। আমি ফরদাবাদী হুজুরের মুরিদ না, আমার যারা মুরিদ ছিলেন, আমার দাদা মুরিদ ছিলেন, ওনাকে কেউ যদি গালি দেয় আমার খারাপ লাগে। এরকম একজনের ব্যাপারে আমি এনামকে টেলিফোন করে জিজ্ঞেস করলাম, এই ছেলে কে? এনাম আমাকে বলেছে এই ছেলে এই, তাকে ছাত্র সেনা থেকে বহিষ্কার করা হয়েছে। তারপরেও আমি তাকে মেসেজ দিলাম, দেখলাম যে সে আমাকে উল্টো শেখানোর চেষ্টা করতেছে। বুঝলাম যে তাকে বোঝানো যাবে না। মতবিরোধ থাকবে, মতের ভিন্নতা থাকবে, এটাই ইসলামের সৌন্দর্য। কারণ ইখতিলাফুল উলামা ও রাহমাতুন, এখান থেকে রহমত আছে। একজন একটা বলছে আরেকজন একটা বলছে, দুটোটা যদি আল্লাহর ওয়াস্তে বলে থাকে, না হলে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চারটা মাযহাব দরকার ছিল। তাহলে কোনো না কোনো মাসলায় ইমাম আজমের সাথে ইমাম শাফি দ্বিমত পোষণ করেছেন, ইমাম শাফির সাথে ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু দ্বিমত পোষণ করেছেন, ইমাম আহমদ বিন হাম্বল দ্বিমত পোষণ করেছেন। কিন্তু কিয়ামত পর্যন্ত এই চারটা মাযহাবের যে কোনো মাযহাব যে অনুসরণ করুক, তাদের মধ্যে কোনো ঝগড়া নাই, তাদের সবার পরিচয় হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক সেরকম কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া, মাইজবান্ডারিয়া যে সিলসিলায় বলি, এদের ফাউন্ডেশন যদি দেখি দেখা যাবে সব আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি আজকে একটু ইচ্ছা করে আমার কাছে গৌসে মাইজবান্ডারির জীবনী জানা আছে, আমি ইচ্ছা করে এমনি গুগলে দেখলাম, ওখানে গৌসে মাইজবান্ডারি যে পরিচয় দিচ্ছে সুন্নি হানাফি শব্দগুলো আসছে। তো সুন্নি হানাফি বললে ফয়সালা তো হয়ে গেছে। সুন্নি হানাফির বাইরে আসলে কোনো পীরও নাই, কোনো ওলিও নাই, পৃথিবীতে কেউ দেখাইতেও পারবে না। হ্যাঁ, হানাফির বাইরে দেখাইতে পারবে, সুন্নির বাইরে সুন্নি শাফি হতে পারে, সুন্নি হাম্বলি হতে পারে, সুন্নি মালিকি হতে পারবে, কিন্তু সুন্নি হওয়া লাগবে আকাইদা আহলে সুন্নতের উপর। যারা অটল তারাই কামেল ওলি হবে। যে যারা আমার নবীকে কষ্ট দিচ্ছে তারা কখনো ওলি হতে পারে না।
যারা সিদ্দিক আকবরকে গালি দেয়, ফারুক আজমকে গালি দেয়, আমি তো বলতেছি, আমি নাম ধরতেছি না যে এখনো পর্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য, নইলে আমি নাম ধরে বলতাম, আপনারা বলতেন কিরে আমি তো ওখানে ওই উরসে গেছি। আমাদের অনেক হুজুররা ওখানে গিয়ে খতম করে, আমি জানি। আল্লাহ পাক আমাদেরকে ইসলামের হাকিকত বুঝবার তৌফিক দান করুন। আবার ইসলামের হাকিকত মানে মওদুদির একটা বই আছে ইসলামের হাকিকত, সেই ইসলামের হাকিকত তার মতো করে বয়ান করছে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি আলাদা আলাদা মাযহাব গঠন করা মূর্খতার কারণে হয়ে থাকে। মওদুদির আলোচনা আজকাল আর হয় না, কারণ মওদুদিবাদ প্রায় ধ্বংস হয়ে গেছে। এই জন্য এই কারণে আলোচনা হয় না। এক সময় আমাদের এই ফরদাবাদ, কাঠিয়াট এই এলাকায় আমরা আউল আলাল মওদুদি মুখস্থ করে করে ঘুরতাম ধরবার জন্য লোকজন। যা হোক, আমাদের পরবর্তী বক্তা মাওলানা মিজানুর রহমান আল কাদরি সাহেব মহেশখালীর মানুষ, বহুত দূর থেকে আসছে। আমিও সময় অনেক আমার কম নিই নাই, আমার মনে হয় 1 ঘন্টার চেয়ে বেশি। আমাদের ইঞ্জিনিয়ার ওসমান আলহামদুলিল্লাহ ব্যস্ত মানুষ, আমার মতো বেকার একজনও নেই। তো সুতরাং ওনাদেরকে আমি আর কষ্ট দিতে চাই না। আমরা এটাই মনে করি, যেখানে কলমার দাওয়াত দেওয়ার প্রয়োজন ছিল সেখানে ওলি আল্লাহরা কলমার দাওয়াত দিয়েছেন। যেখানে মুসলমানদেরকে সংস্কার করার দরকার ওলি আল্লাহ সেখানে মুসলমানদেরকে সংস্কার করেছেন। যখন মুসলমানদেরকে ভিতরে পরিষ্কার করা তাসকিয়ায়ে নফসের প্রয়োজন হয়েছে, তখন ওই যে গোসে মেজবান্ডারি বলতেন এখানে হাওয়া দাফন করা হয়েছে, এখানে আসিও না। তার মানে কি, যে নফসের কুপ্রবৃত্তি দাফন করতে পারবা তার জন্য এই তরিকত, নাহলে অনেক কষ্ট আছে। এগুলি কষ্ট করতে পারলে আসো, নাহলে আসিও না। সুতরাং তাদের ভাষা, তাদের কথা একদম পরিষ্কার। আমাদের কোনো কর্মকাণ্ডের কারণে যেন তারা অন্য কারো সমালোচনার কারণ না হয়। আমার হুজুর কাবলা বলতেন, মেরে জরিয়া আছে হামারে হযরত کرام কা বদনামি না হোক। আমার কারণে যেন আমাদের হযরত کرامের বদনামি না হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।